প্রতিষ্ঠা দিবস থেকেই ২৬-এর প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে লাগাতার আক্রমণের পথে তৃণমূল। ২৮তম প্রতিষ্ঠা দিবসে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে জোর দলীয় শৃঙ্খলাতে দলের কর্মসূচি নিয়ে নেতাদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ। পিছিয়ে থাকা এলাকা আরও বেশি করে নজর। ২৬-এর বিধানসভা ভোটের আগে পুরো দমে ময়দানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৮তম প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস থেকেই ২৬-এর প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবস থেকেই পুরো দমে ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছি তৃণমূল একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যেমন সোচ্চার হয়েছে, তার পাশাপাশি যে উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেইগুলো বারবার করে মানুষের দোরগোড়ায় তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এটাই কি তাহলে ২৬-এর প্রচার কৌশল? দেখো, ২০২৬-এ রাজ্যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, আর ১ থেকে ১.৫ বছর বাকি রয়েছে নির্বাচনে। এবং আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্ব যে বার্তা দিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেমন শৃঙ্খলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তা অন্যান্য নেতৃত্বের, পাশাপাশি দাঁড়িয়ে গতকালই তৃণমূল কংগ্রেস বছরের শেষ দিনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চালিয়েছিল যে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। পাশাপাশি দাঁড়িয়ে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে তৃণমূল কংগ্রেসের হাতেই থাকুন নতুন দিনের আলো। আজকে তিনি যে পোস্ট করেছেন প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে, পাশাপাশি দাঁড়িয়ে নতুন বছরকে সামনে রেখে, পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলছেন, যে আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। এবং এইগুলো যেমন যদি দলীয় বিষয় থাকে, এবং আজকে দেখা গেল যে বিভিন্ন নেতা রাজ্য সরকারের প্রকল্পগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার উপর জোর দিচ্ছেন প্রতিষ্ঠা দিবসের বক্তৃতাতে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে ২০২৬-এর নির্বাচন রাজনৈতিক দলগুলোর কাছে ১.৫ বছর অনেক বেশি সময় না, তাই এখন থেকে আজকে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কার্যত আগামী ১.৫ বছর তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে দলীয়ভাবে এবং মানুষের কাছে কিভাবে পৌঁছাবে সেটা একটা বিষয়, এবং রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এই নির্দেশে কিন্তু সর্বস্তর থেকে আসছে। সুতরাং ২৬-এর নির্বাচনের প্রস্তুতি কার্যত প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে শুরু করতে বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।